তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি, ভবিষ্যতে পরে আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। আমাদের এই যে প্রায় 100 মোটরসাইকেল পুড়িয়েছে, ভেঙেছে, 100 মোটর ভেঙেছে, পুড়ায় নাই, ভেঙেছে। এই মোটরসাইকেল ক্ষতিপূরণ দিতে হবে, এই মোটরসাইকেল পরিপূর্ণ সেরে দিতে হবে, না হলে নতুন মোটরসাইকেল কিনে দিতে হবে। এই মোটরসাইকেল তারা নিয়ে নিবে, নতুন মোটরসাইকেল আমাদের কিনে দিতে হবে। আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না, কোরআন পড়ায়নি। আমি এইটুকু বলবো, বিএনপির কোন নেতা কর্মী যদি তার প্রচন্ড রাগ হয়ে যায়, তার বাবার সাথে যদি ঝগড়া লাগে, এই বাবাকে ছুরিতে কোপাতে পারে, রাগের বশবর্তী হয়। তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে, অন্যায় করে, তাদেরও কেটে টুকরা টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন পড়াতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। হলে হয় একটা দুটো মোটরসাইকেল বাড়ি দিল, এটা সেটা হলো ছত্রভঙ্গ হয়ে গেল। সে এতগুলি মোটরসাইকেল, তা তো মনে হয় 80টার কম হবে না, 100 টাকার কাছাকাছি, 100 টাকার কাছাকাছি মোটরসাইকেল তারা যেভাবে ভাঙছে। আমরা তাদের মজুরি তো দেইনি, দিছি মজুরি, মজুরি নেবে না ওরা? এই মোটরসাইকেল ভাঙতে কষ্ট হয়েছে না? এই মোটরসাইকেলগুলো ভেঙেছে। পাশাপাশি তারা ওখানে আশপাশের দোকানগুলি ছিল, খাবার হোটেল থেকে শুরু করে যে কম্পিউটার দোকান, সবগুলিকে ভাঙছে। ওরা তো অন্যায় করে নাই, আর আমাদের মোটরসাইকেলগুলি তো অন্যায় করে নাই। ওরা যদি একটা ঘটনা দেখাতে পারে মিডিয়াতে, আমি আজকে প্রশাসনের কাছে বলবো, বাংলাদেশের সব প্রশাসনের কাছে বলবো, বিশেষ করে পাবনা প্রশাসনের কাছে বলবো, শুরু করে ঈশ্বরদী যারা ছিলেন ওখানে, ইউনো এবং ওখানে ওসি নিজেও ছিল, তারাই তো বলছে ঠিক আছে আপনি 10 জন করে আসেন। তারপর যে তারা ঘটনাটা ঘটালো এবং ঘটনা ঘটিয়ে এখন বক্তব্য করছে যে ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার করছে ইসরায়েল, আমাদের জামাত ইসলামী নেতাদের উপরে বিএনপি ওই ধরনের অত্যাচার নির্যাতন করতেছে, এই যে মিথ্যাচার। তারা যদি একটা ফুটেজ দেখাতে পারে যে আমাদের কোন লোকের হাতে লাঠি আছে, আমাদের কোন লোকের হাতে ছুরি আছে, যে আমাদের কোন লোক কাউকে আঘাত করতেছে, তাদের সব দায়িত্ব আমরা মেনে নেব। একটা তারা ফুটেজ দেখাতে হবে। আমাদের সিনিয়র আসিম উদ্দিন, তাকে গুলি করছে, এবং অবৈধ অস্ত্রে গুলি করা হয়েছে, তারা এখন সেই গুলি বের করতে পারে, প্রতিক্রিয়া আহত। কামরুল, তারপরে হলো আমাদের মামুন, তারপরে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হ্যাঁ রতন, তাকেও আহত করেছে। এইগুলি করার পরে মানে সবচেয়ে যে জঘন্য অপরাধটা করছে, তারা নিজে কোরআন পুড়ায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না, কোরআন পড়ায়নি। আমি এইটুকু বলবো, বিএনপির কোন নেতা কর্মী যদি তার প্রচন্ড রাগ হয়ে যায়, তার বাবার সাথে যদি ঝগড়া লাগে, এই বাবাকে ছুরিতে কোপাতে পারে, রাগের বশবর্তী হয়। তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে, অন্যায় করে, তাদেরও কেটে টুকরা টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন পড়াতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়া রহমান। সেই দলের কোন নেতা কর্মীরা কোরআন পড়াবে, আর এই মিথ্যাচার যারা করতেছে এদের বিচার হতে হবে। আমি প্রশাসনকে বলবো, সঠিক তদন্ত করে, এই যে তার মিথ্যাচার করে সারা পৃথিবীর কাছে যে এই যে মিথ্যাটা তারা প্রকাশ করলো যে বিএনপির লোকেরা কোরআন পড়িয়েছে, এবং জামাত ইসলামের যারা বক্তা, ইসলামিক বক্তা যারা, তেমন একজন আমির হামজার কথা শুনলাম, আমির হামজার কথা সমর্থন করতেছে যে এই যে দেশে কোরআন পুড়িয়েছে, যারা পুড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এইটা বলছি যে এই কোরআন আপনার লোকেরা পুড়িয়েছে, আমাদের ভিডিও ফুটেজ দেখাতে পারেন, বিএনপির লোকেরা ওখানে আগুন দিয়েছে, বিএনপির লোকেরা কোরআন পুড়িয়েছে, তার সমস্ত দায়িত্ব আমি নেব। কিন্তু আপনাকে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আপনি এই যে কোরআন পড়ার কথা বলেছেন, আপনি নাম বলেন নাই, বলেছেন পাবনার একটা জায়গায়, সেজন্য আপনাকে আমি এটুকু বলতে চাই। কিন্তু আপনাকে এইটুকু পরবর্তী সময় আপনি বলবেন যে আমাদের জামাত ইসলামের এরাই বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য আমাদের লোকেরা কোরআন পড়িয়েছে, এই সত্য কথাটা আপনার মুখ দিয়ে আমি শুনতে চাই। না, এই সত্য কথা না বলেন, আপনি যত জায়গায় ওয়াজ করবেন, এবং মানুষ কিন্তু আপনাকে আর কোনোভাবেই আপনার এই ওয়াজ তারা শুনবে না, কারণ আপনি এই কথাটা, সত্য কথাটা আপনার বলতে হবে। এবং আমি আজকে বলতে চাই, আমার দলের সিদ্ধান্ত, দল যেটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের সাথে আমি 100% একমত। সেটা আমি যদি পছন্দ নাও করি, আমার মতের সাথে নাও মেলে, তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি, ভবিষ্যতে পরে আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না।
এটা পরিষ্কার ঘোষণা, যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন। জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না, এদের বিরুদ্ধে নামাজ হয় না। এবং এরা কত মুনাফেক এবং কত এরা যে দেবত্ব বাজার মসজিদের তালা মেরে চলে গেছে, মানে ওরা তো অন্যায়কারী। এবং মসজিদের ইমাম এবং মসজিদ দুইজনই তারা তালা মেরে চলে, কালকে জুম্মার নামাজ পড়তে পারেনি মানুষ, মসজিদে পড়তে মাঠে পড়েছে। আপনি চিন্তা করতে পারেন, আপনারা চিন্তা করে দেশবাসী চিন্তা করতে পারেন যে একটা মসজিদে তালা দিয়ে জামাতের, যেহেতু সেখানে ইমাম এবং মসজিদ তারা ওখানে তালা মেরে চলে গেছে। আজকে মনে হয় প্রশাসন পরবর্তী হস্তক্ষেপ করছে, চিন্তা করেন। তাই আমি আটঘরের নেতৃবৃন্দ আছেন, মায়েরা আপনারা খেয়েছেন, আসিফুদ্দে খাওয়া মানে আটঘরের সমস্ত নেতারা খাওয়া, আমার কামরুল খেয়েছে, মামুন খেয়েছে, রতন খেয়েছে। এবং এই একটা ঘটনা, যে ঘটনাটা টোটালি আওয়ামী ফ্যাসিস্টরা যেভাবে একতরফা মারতো, মারামারি, তারপরে আমরা মারবো তারাও মারবে, এর কোনো ধরনের নাই, কিন্তু তারাই মারছে। মারার পরে তারা আবার কালকে প্রতিবাদ মিছিল করছে। সেই প্রতিবাদ মিছিল করে যে সমস্ত জঘন্য ভাষায় তারা বক্তব্য দিয়েছে, এর প্রতিবাদে আমি বলবো আটঘরের মানুষকে আমি বলবো, সচেতন মানুষকে বলবো, সাধারণ মানুষকে আহ্বান জানাবো এই জামাত শিবিরদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটা